আসসালামু আলাইকুম। এসএসসি ও সমমান পরীক্ষা 2025 অর্থাৎ 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে গড় পাশের হার 68.45। সারা বছরে গড় পাশের হার 68.45। মোট বোর্ড ছিল 11টা বোর্ডের মধ্যে 9টা সাধারণ শিক্ষা বোর্ড যেখানে পাশের হার 68.04, একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড যেখানে পাশের হার 68.09, একটা কারিগরি শিক্ষা বোর্ড যেখানে পাশের হার 73.63। গত বছর পাশের হার ছিল 83.03, এবার গড় পাশের হার হচ্ছে 68.45। আর জিপিএ 5 অর্থাৎ A+ পেয়েছে 1,39,032 জন। তো যে কথাটা বলতে চাই যে 68.45% পাস করেছে, উত্তীর্ণ হয়েছে। এই কথার আরেকটা দিক হচ্ছে 31.55% শিক্ষার্থী কিন্তু অকৃতকার্য হয়েছে, ফেল করেছে। এখন দেখেন, প্রথমে বলি যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তাদের সবাইকে মন থেকে অভিনন্দন। তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। তোমাদেরকে অভিনন্দন। যে ফলাফল পেয়ে উত্তীর্ণ হও না কেন, তোমাদেরকে মন থেকে অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া রইল। আর যারা অকৃতকার্য হয়েছ, পাস করতে পারো নাই কোন একটা কারণে, যারা অকৃতকার্য হয়েছ, ফেল করেছ, তাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা ভেঙে পড়বা না। তোমরা ভেঙে পড়বা না। যা হওয়ার হয়ে গেছে, আগামীবার পরীক্ষাটা আবার দাও, ইনশাআল্লাহ পাস করবা। কেউ কোনো ধরনের পাগলামি করবা না। পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফেল করে কেউ কোনো ধরনের পাগলামি করবা না। এমন কোনো কাজ করবা না যেটা তোমার ভবিষ্যতে ভোগান্তির কারণ হতে পারে, তোমার পরিবারের ভোগান্তির কারণ হতে পারে। এই বছর পরীক্ষায় পাস করতে পারো নাই, আগামী বছর যদি ইনশাআল্লাহ পাস করতে পারবা। কিন্তু যদি তুমি এমন কোনো পদক্ষেপ নাও যার কারণে তোমার অথবা তোমার পরিবারে ভুগতে হয়, তাহলে সেই ক্ষতি কিন্তু সহজে না পোষাইতেও পারো ভাইয়া অথবা আপু। যেটা বলছিলাম, অনেকে আজে বাজে অনেক সিদ্ধান্ত নেই, আমি উল্লেখ করছি না, সেই সব কোনো সিদ্ধান্তে যাইও না প্লিজ, ভাই হিসাবে অনুরোধ। এবার একটা কথা বলি যে পাশের হার কমার কারণ কি? পাশের হার কমার বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই বছর বলা হচ্ছিল যে সহানুভূতির নাম্বার দেওয়া হবে না। সহানুভূতির নাম্বার কি? লিখিত পরীক্ষায়, এমসিকিউ না, লিখিত পরীক্ষায় কোন শিক্ষার্থী যদি 2 নাম্বার কিংবা 3 নাম্বারের জন্য ফেল করে, তাকে পাশ করে দেওয়ার একটা অলিখিত নির্দেশনা কিন্তু ছিল, অলিখিত নির্দেশনা। কিন্তু এবছর বলা হচ্ছিল যে এই নাম্বারটা দেওয়া হবে না। এখন তারপরেও অনেক ইউটিউবারকে বলতে শুনলাম, অনেকজনকে বলতে শুনলাম, তারা নাকি অনেক স্যারের সাথে কথা বলেছে, অনেক স্যার নাকি বলেছে যে ওনারা গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দিয়েছেন, আরো অনেক ধরনের কথা। আসলে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে নাকি হয় নাই, এটা যারা খাতা মূল্যায়ন করেছেন তারা ভালো জানেন। বিষয়টা তাদের উপর ছেড়ে দিলাম। তো যেটা বলছি সেটা হচ্ছে, দেখো ভাইয়া একটা কথা বলি, এমনিতে পরীক্ষায় শিক্ষকরা চেষ্টা করে সবাইকে পাস করে দেওয়ার জন্য। টু বি অনেস্ট, একজন শিক্ষক কখনোই চাইবে না যে একজন শিক্ষার্থী খারাপ করুক, কখনোই চাইবে না। যে কোনো শিক্ষক নাম্বার দেওয়ার সময় বোর্ড পরীক্ষায় মন খুলে নাম্বার দেয়। উনি চেষ্টা করে নাম্বার দেওয়ার জন্য। এর পরেও যদি কেউ খারাপ করে, তাকে গ্রেস দেওয়া লাগে, সেটা দুঃখজনক। মনে করো তোমাকে সর্বোচ্চ নাম্বার দেওয়ার পরও তুমি 21 পাইলা, 70-এ 21, পাস হচ্ছে 23-এ, তোমাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে নাম্বার দিয়ে 21 করা হলো। এর পরেও যদি তোমাকে আরো 2 নাম্বার গ্রেস দেওয়া লাগে, সেটা কিন্তু দুঃখজনক ভাই, সেটা কিন্তু দুঃখজনক। তুমি কেন 1 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য ফেল করবা? তুমি কেন পরীক্ষা দিয়ে বলবা যে ভাই 1 নাম্বার অথবা 2 নাম্বার দিয়ে পাস করে দিবে, 1 নাম্বার অথবা 2 নাম্বার গ্রেস দিয়ে পাস করে দিবে? অনেকেই প্রশ্নটা করে। আমি গত 12 বছর পড়াচ্ছি, গত 12 বছরে অসংখ্য স্টুডেন্ট এই প্রশ্নটা করছে যে ভাইয়া কিংবা স্যার 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করলে পাস করে দিবে? আমি উল্টা একটা কথা বলি, তুমি 1 নাম্বার কিংবা 2 নাম্বারের জন্য ফেল করবা কেন? পাশাপাশি এটাও বলি যে বোর্ড থেকে চেষ্টা করা হয় পাস করায় দেওয়ার জন্য। বোর্ড কখনোই চাইবে না শিক্ষার্থী ফেল করুক, কোন শিক্ষক কখনোই চাইবে না কোন শিক্ষার্থী ফেল করুক। সর্বোচ্চ স্যাক্রিফাইস করে নাম্বার দেওয়া হয়। এর পরেও যদি গ্রেস দেওয়া লাগে, বিষয়টা দুঃখজনক। আর একটা কথা হচ্ছে, দেখো যে শিক্ষার মান মূল্যায়ন, এই গ্রেস নাম্বারটা কেন দেওয়া হচ্ছে না? যে শিক্ষার মান মূল্যায়নটা আসলে প্রকৃত মান যাচাই, যে একজন শিক্ষার্থীর প্রকৃত যোগ্যতা কতটুকু নাম্বার পাওয়ার। আসলে তাকে যদি যতটুকু নাম্বার সে প্রাপ্য ততটুকু নাম্বারে দেওয়া হয়, তাহলে সে কতটুকু নাম্বার পাবে। সেই জন্য এই গ্রেস নাম্বারটা দেওয়া হয় নাই। পরীক্ষা খারাপ করার আরেকটা কারণ হতে পারে অবহেলা, শিক্ষার্থীদের অবহেলা।
শিক্ষার্থীদের অবহেলা, পরীক্ষার আগে সারা বছর পড়ে না, পরীক্ষা 2-3 মাস আগে পড়ে, এমন স্টুডেন্টও আছে পরীক্ষার 1 মাস আগেও সিরিয়াস হয় না। তো শিক্ষার্থীদের অবহেলা পরীক্ষা খারাপ করার একটা কারণ, এবং এটা অনেক বড় কারণ। অনেক শিক্ষার্থী আছে কোনো টিচার রাখে না, এসএসসি বলো এইচএসসি বলো, অনেক শিক্ষার্থী আছে 9-10 কোনো টিচার রাখে নাই, পরীক্ষা 2-3 মাস আগে টিচার আছে। ঠিক আছে, আমি এইচএসসিটা নিয়ে এখন বলছি না, কারণ এই আলোচনাটা এসএসসি নিয়ে। অনেকেই টিচার রাখে না, পরীক্ষা 2-3 মাস আগে টিচার রাখে, পরীক্ষা 2-3 মাস আগে কুচিয়ে দৌড়ায়, তখন আসলে অনেক সময় পেরে ওঠে না। আবার অনেক স্টুডেন্ট স্যারের কাছে পড়ে কিন্তু বাসায় গিয়ে পড়ে না। বাসায় গিয়ে যদি তুমি না পড়ো ভাই, তোমার পরীক্ষা খাতে কে লিখে আসবে বলো? তোমার স্যার কি পরীক্ষা খাতে লিখে আসবে? আর একটা কথা বলি, আমাদের সম্মানিত অভিভাবকদের, আপনারা আমাকে ক্ষমা করবেন, কথাটা বলতে হচ্ছে, অনেক ক্ষেত্রে স্টুডেন্ট খারাপ করার পিছনে, আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক ক্ষেত্রে স্টুডেন্টে খারাপ করার পিছনে বিশ্রী সত্য, কিন্তু সত্য, আমাদের সম্মানিত অভিভাবকদেরও দায় থাকে। তারা আসলে তাদের ছেলে মেয়েরা কি করছে না করছে এটা অনেক সময় খেয়াল রাখেন না, যার কারণে অনেকে খারাপ করে। তো এটা একটা কারণ। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন কেউ গুরুতর কোনো অসুস্থতার কারণে কিংবা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তার জীবনে পরীক্ষার মাঝপথে ঘটে গেছে, তার কারণে সে পরীক্ষায় ভালো করতে পারেনি, ফেল করে ফেলেছে। এমন অনেক স্টুডেন্টরা আছে যে তার জীবনে পরীক্ষার মধ্যবর্তী সময়ে কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেটা থেকে সে কাটিয়ে উঠতে পারেনি, সে খারাপ করছে। ধরেন কোন একজন শিক্ষার্থীর মা কিংবা বাবা মারা গেল, কিংবা কোন একজন শিক্ষার্থী পরীক্ষার মাঝখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লো, সেখানেও খারাপ করতে পারেন। অনেক কারণ আছে খারাপ করার পিছনে। তবে একটা কথা বলি, পাশের হার কমেছে 68.45 পাশের হার। অর্থাৎ যদি এটা হয় যে খাতা খুব ভালোভাবে মূল্যায়ন করার পর, প্রকৃত মান যাচাই করার পর 68.45 এসেছে, এবং যদি এটা সত্যি হয় যে আসলে প্রকৃত মান যাচাই করার পরে রেজাল্ট এসেছে, তাহলে আমি বলবো যে আগামীতে যারা পরীক্ষা দিবেন, আগামী বছর থেকে যারা পরীক্ষা দিবেন, তারা সচেতন হয়ে যান, তারা সচেতন হয়ে যান। কারণ যদি এমন হয় যে গ্রেস মার্ক আর দেওয়া হবে না, আপনি যতটুকু পাবেন ততটুকু পাবেন, তাহলে সবাইকে বলবো সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান। আর একটা কথা ভাই, 9-10 2 বছর পড়ার পর এসএসসি পরীক্ষা দিবে, ওইখানে 2 বছর পড়ার পরেও কেন তোমার থেকে গ্রেস মার্ক লাগবে? আমাকে একটু বুঝাও, কেন তোমার থেকে গ্রেস মার্ক লাগবে না ভাই? ও আরেকটা কথা তো বলিয়ে নেই, অনেক জায়গায় দেখা যায় যে গ্রেস মার্ক, লিখিত পরীক্ষায় গ্রেস মার্ক দিলেও এমসিকিউতে কিন্তু কোনো গ্রেস মার্ক নাই। এমসিকিউতে ওএমআর শিট কম্পিউটারে মূল্যায়ন করবে, ওএমআর মেশিনে মূল্যায়ন করবে। ওএমআর মেশিনের কিংবা কম্পিউটারের কারোই ওএমআর মেশিন থেকে তুমি যত নাম্বার পাবা, ওএমআর মেশিন সেটা কম্পিউটারকে জানিয়ে দিবে। কম্পিউটার সেই নাম্বারটা কি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের সাথে যোগ করে দিবে। ওএমআর শিট বলো কিংবা কম্পিউটার বলো, কারোরই কোনো সাধ্য নাই যে তোমাকে 2-1 নাম্বার গ্রেস দিয়ে পাস করে দিবে। গ্রেস, সর্বোচ্চ গ্রেস দেওয়া যায় লিখিত পরীক্ষায়, কিন্তু এমসিকিউতে কোনো গ্রেস মার্ক নাই। অনেকে বলে যে যেগুলোতে 10 পাইলে পাস, বলে যে 9 পাইলে 10 বানিয়ে দিবে। আর যেগুলোতে 25 নাম্বারের এমসিকিউ 8 পাইলে পাস, বলে যে 7 পাইলে 8 বানিয়ে দিবে, কম্পিউটার বানিয়ে দিবে। কম্পিউটারের সব ধরে 7কে 8 বানানোর, কম্পিউটারের সব ধরে 9কে 10 বানানোর। তো অনেকে দেখা যায় যে সৃজনশীল সে ঠিকই পাস করে ফেলছে, এমসিকিউতে খারাপ করে ফেলছে। এমন আছে যে সৃজনশীল তারা গ্রেস দেওয়া হইল, ধরে নিলাম, কিন্তু এমসিকিউতে গ্রেস দেওয়ার সিস্টেম নাই। যারা খারাপ করো তারা বেশিরভাগ দেখবে এমসিকিউতে খারাপ করো, এই জিনিসটা দেখবি এমসিকিউতে খারাপ করো, কারণ এমসিকিউতে কোনো গ্রেস মার্ক নাই, কোনো গ্রেস মার্ক নাই। তাই বলবো যারা পাস করেছো তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন। যে ফলাফল পেয়ে পাস করো, অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন। আমার কোচিং থেকে এবার 2 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, একজন রেগুলার পড়তো, আরেকজন মাঝে মধ্যে আসতো। তো দুজনে পাস করছে আলহামদুলিল্লাহ। যে 2 জন পাস করছে, আমার কোচিং থেকে যে 2 জন পাস করছো তাদেরকে অভিনন্দন, তাদের জন্য দোয়া। শুধু আমার কোচিং না, আমার কোচিং এর তো মাত্র 2 জন, যারা উত্তীর্ণ হয়েছে সারা বাংলাদেশে, তাদের সবাইকে মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, তাদের ভবিষ্যতের জন্য দোয়া, শুভকামনা রইল। পাশাপাশি যারা এবার উত্তীর্ণ হতে পারো নাই, তোমাদের জন্য দোয়া রইল, তোমাদের জন্য শুভকামনা রইল, যেন আগামীবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো, আগামীবার যেন পরীক্ষা দিয়ে একটি ভালো ফলাফল অর্জন করতে পারো, যেন আগামীবার অন্তত তোমাদের মনের আশা পূর্ণ করতে পারো, সেই দোয়া রইল। যে ফলাফলে করেছো এখন আর কোনো মন খারাপ করিও না, যা হওয়া তা হয়ে গেছে, মেনে নিতে হবে। এটাই সর্বশেষ কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।